আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক প্রকাশক। আজ এমন একজন লোকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যিনি বাংলাদেশের বিভিন্ন থানা জেলায় কর্মরত ছিলেন পুলিশ কর্মকর্তা হিসেবে। এই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ আব্দুল হাই। তার সাথে আমরা এখন পরিচিত হব। হাই ভাই, আপনি একজন সৎ পুলিশ কর্মকর্তা, আমরা জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে। ধন্যবাদ। মানবাধিকার খবর এর সম্মানিত সম্পাদক রিয়াজউদ্দিন ভাই। বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত ছিলাম। তবে আমার ইচ্ছা, উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল যে সাধারণ মানুষ যেন পুলিশের প্রতি নেতিবাচক ধারণা থেকে বের হয়ে এসে ইতিবাচক ধারণা পোষণ করে। এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। আমি যে থানায় কাজ করেছি, আমি চেষ্টা করেছি যে সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে এই থানা এখন সেবাধর্মী একটি থানা। আমি বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে জানিয়েছি যে পুলিশের সেবা, থানায় যখন আপনারা যাবেন মামলা করতে বা জিডি করতে বা পুলিশ ক্লিয়ারেন্স নিতে বা পুলিশ রিলেটেড অনেক কার্যক্রম থাকে, সেই কার্যক্রম নিতে কোনো বিনিময় আপনাদেরকে দিতে হবে না। এই মেসেজটা আমি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছি এবং সেটার সাথে মিল রেখে ওই থানা এলাকার সাধারণ মানুষ তারাও ভিতরে ভিতরে দেখেছে যে আসলেই ওসি সাহেব যেটা বলছে সেটা সত্য কিনা। তারাও তার প্রমাণ পেয়েছে যে না, আসলেই কোনো কিছু করতে তো এখন বিনিময় লাগে না। তখন পুলিশের প্রতি একটা আস্থা তারা ফিরে পেয়েছে। পুলিশ অফিসার হিসাবে যতটুকু মানুষকে ভালোবাসা দিয়েছি বা যতটুকু কাজ করেছি, তা আমি যখন চলে আসার চেষ্টা করেছি তখন তারা আমার যতটুকু দিয়েছি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা তারা রিটার্ন করেছে। আমি এখনও যে সমস্ত জায়গায় চাকরি করেছি সেখান থেকে প্রচুর SMS পাই। যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেয়, আমিও তাদের জন্য সংশ্লিষ্ট থানায় ফোন করে বলে দেই। যে সমস্ত থানায় ওসি হিসেবে কাজ করেছি তারাও যেমন আমাকে মনে রেখেছে, আমারও তাদের একটি আত্মিক দুর্বলতা তাদের প্রতি রয়ে গেছে। আমি এভাবেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পুলিশ জনগণের বন্ধু, জনগণের সাথে নিয়ে পুলিশ কিভাবে কাজ করতে পারে এবং এ ব্যাপারে আপনার মেসেজ কি? অবশ্যই পুলিশ জনগণের বন্ধু। আপনি দেখেন, রাতের বেলায় যদি কেউ একাকী চলতে থাকে সেখানে তার মধ্যে একটা ভয় কাজ করে। শুধু যদি দেখি পুলিশের একটি গাড়ি বা পুলিশের কিছু মানুষ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, তখন তার মধ্যে কিন্তু সাহস কাজ করে। এটা ধরেই নেওয়া যায়, মানুষ যতই অপছন্দ করুক, যত যাই বলুক না কেন, আসলেই পুলিশ অনেক বড় একটি ফ্যাক্টর সাধারণ মানুষের জন্য। প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা সততার সাথে কাজ করি, তাহলে এই সুজলা সুফলা শস্য শ্যামলাই বাংলাদেশ অবশ্যই একটি কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে। হিংসা বিদ্বেষ এগুলো যদি এড়িয়ে চলে আমরা কাজ করি, তো অবশ্যই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে আমি বিশ্বাস করি। আয়তনের দিক থেকে কিন্তু পৃথিবী বাড়ে না, কিন্তু মানুষ কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে মারা যায়। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। তো এই যে আমরা পার্থিব জগতের সম্পদ আরোহণের জন্যে আমরা সমস্ত পাপাচারে লিপ্ত হয়ে আছি, কিন্তু এই সম্পদগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের জাস্ট কেয়ারটেকার হিসাবে থাকি, পরবর্তী কিন্তু এটা হস্তান্তরিত হয়ে যায়। এরকম বাই টার্ন সবাই এক এক সময় এক একজন মালিক হয়। আর এই সম্পদ অর্জন করতে গিয়েই কিন্তু আমরা সমস্ত পাপবোধ বলেন, যাই বলেন, সব কিছু কিন্তু এই সম্পদ আরোহণকে কেন্দ্র করেই হয়ে থাকে। তা আমরা যদি মনে করি যে আমাদের আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিই করেছে তার ইবাদতের জন্য। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। তো আমাদের সমস্ত কর্মকাণ্ড এবং সমস্ত লক্ষ্য যদি ইবাদতবন্দি দ্বারা হতো, তাহলে যে কাজই করতো না কেন তার লক্ষ্য থাকতো যে এইটা আমি এই কাজটা করছি, এটা আমার ইবাদতের অংশ কিনা, এটা আমার ইবাদতের অংশ কিনা, বা পারলৌকিক জীবনের কল্যাণ আছে কিনা। তাহলে মানুষ আর খারাপ কাজ করতে পারতো না, আরেকজনের ক্ষতি করতে পারতো না। এই যে সমস্ত মামলা মোকদ্দমা হয়, এত মামলা মোকদ্দমা হতো না। সবাই যদি যার যার জায়গায় ভালো থাকতো, তাহলে পুলিশই প্রয়োজন হতো না। এটা হচ্ছে আমার মেসেজ, যে আমরা যাই করি টার্গেট যেন থাকে পারলৌকিক জীবনের কল্যাণ সাধন করা। পুলিশের ভূমিকা, পুলিশের কর্মকাণ্ড নিয়ে আপনি যে কথা বললেন, এটা আশা করি মানুষের অনেক কাজ দেবে। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে মানবাধিকার খবরের পক্ষ থেকে আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।